ওয়েলকাম ওয়েলকাম আসসালামু আলাইকুম। একদম হ্যাপি নিউ ইয়ারের দিন রেডি শেডি হয়ে অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও করেছিলাম, অনেক সুন্দর কিছু ভিডিও বানাইছিলাম, বাট অনেক দিন পরে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ আমার ঠান্ডা লাগছিল, ভয়েস শুনে বুঝতে পারছেন। তো আজকের ভিডিওতে আমাদের হালকা একদম কিছু প্রিপারেশন দেখাবো। আমি একদম কালো, তারপরে গোল্ডেনের ভিতর চাকচমক শাড়ি পরে রেডি। তো আজকে অ্যাকচুয়ালি আমরা সব বান্ধবীরা একসাথে হব। সবারই মোটামুটি বলা হয়েছিল যে আমরা সবাই ব্ল্যাক পরবো, আমাদের একটা ব্যানার ছিল, তো ব্যানারের সাথে ম্যাচিং করে। আর আজকে আমরা কি রান্না করেছি সেটাও একটু দেখাবো, মোটামুটি একটা প্রিপারেশন ভিডিও বা সেলিব্রেশন ভিডিও যাই বলেন না কেন। একটা কাচ্চি রান্না করব, তো কাচ্চিটা হচ্ছে কি বেসিক্যালি আমার হাজব্যান্ড করছে, মুসার বাবা করছে। আই মাস্ট সে যে আমাদের টরন্টোতে যতগুলো রেস্টুরেন্ট আছে যে কাচ্চি বানায় মাটনের, তো তারটা হচ্ছে সবচেয়ে বেস্ট। হ্যাঁ, কোনো রেস্টুরেন্ট তার তার হাতের কাচ্চির সাথে মানে পাল্লা দিয়ে পারবে না। সে খুব যত্ন করে এবং খুব সুন্দর করে কাচ্চি বানানোটা শিখছে, যেহেতু তার খুব পছন্দের একটা খাবার এটা। তো সেই কারণেই সে খুব যত্ন করে এটা শিখছে। আর আমি হচ্ছে কি মাটন খাই না, দ্যাটস ওয়াই আমি যদি একটু বিফ কাচ্চি হয় তাহলে খাই। তো যাই হোক, তার কাচ্চি বানানোর রেসিপিটা যদি কারো লাগে বলবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর এখানে ছোট ছোট করে ভিডিও করেছি, আর আমি হচ্ছে হাতে মাখায় গরুর মাংস রান্না করেছি। তা আমরা আজকে মোটামুটি যেই বান্ধবীরা ফ্রি আছি, তো সবার হাজব্যান্ড সহ ফ্যামিলি সহ আমার বাসায় আমি ইনভাইট করেছিলাম যে আসো একসাথে সবাই মিলে একটু সেলিব্রেশন করি আমাদের মানে বছরের প্রথম একটা দিন, নিউ ইয়ারের দিন। এমনি এমনি তো আর যাওয়া যায় না। তো আমি হচ্ছে গিয়ে ইলিশ মাছ ভাজছি। তো ইলিশ মাছ ভাজার সময় মনে হচ্ছিল যে পয়লা বৈশাখ হোক আর হ্যাপি নিউ ইয়ারই হোক, ইলিশ মাছ আমাদের থাকতেই হবে, বাঙালি বলে কথা। এই হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের কাচ্চি রান্না করা শেষ। তার হাতের রান্না করা কাচ্চি আসলেই অনেক মজার। যখন বাড়তেছিল তখন এত সুন্দর একটা স্মেল হচ্ছিল। তো সব মিলিয়ে খুবই মজা হয়েছে, একদম পোড়া পোড়া। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে একদম পারফেক্ট হয়েছিল। আমরা ভয়ে ছিলাম যে বেশি মানুষের মানে কাচ্চি করা হয়েছে, পারফেক্ট হবে কি না। একদম সব কিছু পারফেক্ট ছিল। চালটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছিল এবং লবণ মরিচ যা যা আছে একদম পারফেক্ট। তো এরপরে হচ্ছে গিয়ে আমার বান্ধবীরা সবাই চলে আসছে, এক একজন এক একটা কিছু করেছি। তো একজন মুরগি রান্না করেছে, একজন ডিম, এরকম করে আমরা প্রায় 3-4 জন বান্ধবী একসাথে হয়ে হাজব্যান্ড সহ সবাই মিলে জাস্ট সেলিব্রেশন করা। তো সবারই হ্যাপি নিউ ইয়ারের সেলিব্রেশন দেখা হয়ে গেছে, আমারটা একটু লেট হয়ে গেছে। খুব গল্প করতে করতে বান্ধবীদের সাথে আমি মানে প্রিপারেশন করতেছিলাম, সাজাইতেছিলাম, খাবার দাবার বাড়তেছিলাম। আসলে এটাই হচ্ছে গিয়ে মজা। এখানে তো আমার আত্মীয় স্বজন বলতে ওরাই আমার আত্মীয় স্বজন, সো ওদের সাথে গল্প করতে করতেই বা ওদের সাথে একটা সেলিব্রেশন করতে করতে আমার বছরের প্রথম দিনটা শুরু করছে। আমি খুবই হ্যাপি ছিলাম যে যে ফ্রি ছিল, খুবই হ্যাপি ছিলাম যে সবাই আসতে পারছে। তো ছোটোখাটোর ভিতরে আমাদের একটা পার্টি হয়ে গেছে, সবার একসাথে খানা পিনা ডিনার, এটাই একটা মজা, তাই না? এছাড়া আর কী করার আছে? বাইরে যে পরিমাণ ঠান্ডা, যে বাইরে যে একটু হই হুল্লোড় করবো তাও করা যায়, কিন্তু আমাদের আমাদের বাচ্চা পার্টি অনেক বড়, মানে বিশাল একটা বাচ্চা পার্টি আমাদের। সো এত বড় বিশাল বাচ্চা পার্টি নিয়ে কোথাও যাওয়া মানে হচ্ছে আরেকটা আমাদের জন্য প্যারা। সো এই কারণে আমরা ঠান্ডার মধ্যে, যখন এই ঠান্ডার সময়টা হয় তখন আমরা যা করার ঘরের ভিতরে করারই চেষ্টা করি। এই যে প্রিপারেশন করা, একসাথে হা হা হি হি করা, ছবি তোলা, মানে আড্ডা মারা, এটাই হচ্ছে কি আমাদের এক ধরনের সবচেয়ে মজার টাইম পাস, যেটাকে আমরা এনজয় করি, সবসময় এনজয় করি। অত বেশি যে আমাদের খাবার দাবার থাকতে হবে বা অত বেশি ঘর সাজানি থাকতে হবে, ওগুলোর উপরে আমরা অত বেশি দিতে পারি না, কারণ আমাদের বাচ্চা পার্টি বললাম না অনেক বেশি। তো এত সুন্দর একটা কেক নিয়ে আসছিল সারা বান্ধবী, ওর জন্য হচ্ছে গিয়ে আমরা মানে হ্যাপি নিউ ইয়ারের কেক খেতে পারছি, এবং আমাদের হ্যাপি নিউ ইয়ারের ছোটোখাটো একটা মিষ্টির আয়োজন, পুডিংটা আমি বানিয়েছিলাম। তো এই তো কেক কাটার মধ্যে দিয়ে আমাদের সুন্দর একটা সন্ধ্যা, একটা ডিনার সময় গেল। আপনাদের সময় কেমন গিয়েছে অবশ্যই বলবেন। আর সবারই খুব সুন্দর একটা বছর কাটুক এই শুভকামনায়। বাই।